রাজধানীর অভিজাত এলাকা গুলশানের পাশ ঘেঁষে বয়ে গেছে এই লেক। লেকের অন্য পাশে অবশ্য ভিন্ন চিত্র। বাড্ডা অংশ দিয়ে যাওয়া লেকপাড়ের সড়কটি যেন চরম দুর্দশার স্বাক্ষর বহন করছে। সড়কটির শেষ প্রান্তে একাধিক দূতাবাস রয়েছে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানও। ফলে সড়কটি দিয়ে দেশি বিদেশি ভিআইপি ব্যক্তিরাও চলাচল করেন। কিন্তু বছরের পর বছর ধরে অযত্ন, অবহেলা আর রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল দশায় পতিত হয়েছে সড়কটি। যে অবস্থা ভাই, এই অবস্থায় ওটা গাড়ি চালা যায় না। ভাঙ্গা চুরে মনে করো গাড়ি চালাইতে গেলে এমন সমস্যা, মনে করো বুকে ঝাঁকি লেগে মনে করো এই রাস্তা গাড়ি চলা সম্ভব না ভাই। দুর্ঘটনা তো হয়, মাঝে মধ্যে হয়, রিক্সা উল্টে যায়, বাচ্চারা ছেলে মেয়েদের স্কুলে যায়, উল্টা পড়ে যায়, ব্যথা পায়। স্থানীয়দের দাবি, অতি গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও গত কয়েক বছরেও লেকপাড়ের সড়কটি সংস্কার করা হয়নি। রাস্তার বিভিন্ন অংশে বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে করে সড়কটি দিয়ে চলাচলকারী বিভিন্ন যানবাহন প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে। এই রাস্তাটা হওয়ার পরে বেশি দিন টিকে নাই, ম্যাক্সিমাম হয়তো বছরখানেক টিকছে। আর এখন যে রাস্তার অবস্থা, ম্যাক্সিমাম সময় অ্যাক্সিডেন্ট দেখা যায়। একটু পানি হয়ে গেলে এখানে কতটুকু যে গর্তের ভিতরে কতটুকু পানি আছে মানুষ এটা বুঝতে পারে না। সিএনজি অ্যাক্সিডেন্ট হচ্ছে, রিক্সা হচ্ছে। আমরা তো অফিস গুলশানে, আমি এখান থেকে রিক্সায় যাই, যাওয়ার সময় তো প্রায় এমন অবস্থা হয় যে মানে সকালে নাস্তা করে গেলে মনে হয় পেটের সবকিছু বের হয়ে আসতেছে। একটু বৃষ্টি হলেই ভোগান্তির মাত্রা আরও বেড়ে যায়। বিভিন্ন জায়গায় হাঁটু সমান পানি জমে যায়। তখন রাস্তাটি চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়ে। কোনো যানবাহন যেতে না চাওয়ায় দুর্ভোগে পড়েন এলাকার বাসিন্দারা। পানি যাওয়ার যে ব্যবস্থা ছিল এটা বন্ধ হয়ে যাওয়ার কারণে রাস্তায় পানি জমে থাকে বৃষ্টি আসলে। আর বৃষ্টির কারণে পানি জমে থাকার গাড়ি যখন যায় তখন আপনার যে পিচ ডালা রাস্তা এটা নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের বাচ্চা কাচ্চারাও এখানে পড়ে, অনেকের বাচ্চা কাচ্চা এই এলাকা থেকে যায়। কিন্তু এই রাস্তায় যে বৃষ্টি হলেই রাস্তায় হাঁটু পানি হয়ে যায়, বাচ্চাদেরকে রিক্সা নিয়ে যাওয়া খুবই কষ্ট। অনেক বাচ্চারা অ্যাক্সিডেন্ট হয়ে পায় প্রতিদিনই দেখি। এলাকাবাসীর অভিযোগ, অপরিকল্পিতভাবে ও নিম্নমানের সামগ্রী দিয়ে সড়কটি নির্মাণ করায় টেকসই হয়নি। আবার রাস্তাটি নানা জায়গায় ভেঙে যাওয়ার পর সংস্কারের জন্য সিটি কর্পোরেশনে বারবার তাগাদা দেয়া হলেও কোনো সমাধান মেলেনি। রাস্তার যে বেহাল দশা, এটা আমি প্রায় 1-1.5 বছর ধরে এরকম দেখতেছি। অনেক মানে সবারই যাতায়াত, যখন বৃষ্টি হয় তখন এক হাঁটু পানির মতো জমে থাকে রাস্তাটায়। দুই পাশে ফুটপাত উঁচু থাকার কারণে আপনার পানিটা বের হইতে পারতেছে না। যদিও ড্রেনেজ ব্যবস্থা আপনার নাই, খালে বের করে দেওয়া, কিন্তু যে কয়টা ফুটো করা আছে আর কি, ড্রেনেজের করা আছে, কিন্তু ওটা লাইন বন্ধ থাকার কারণে পানি সবসময় জমে থাকে। তবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক জানান, এরই মধ্যে সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। খুব শিগগিরই জনভোগান্তি দূর হবে। বিভিন্ন কমিউনিটির সাথে আমরা সংলাপ এবং গণশুনানি করলে ওখানের আসলে লোকাল ডিমান্ডটা বোঝা যায়, সাফারিংসটা কিন্তু পরিষ্কার বোঝা যায়, এবং আমরা এই ম্যাপিংটা করেছি। এক যে জনদুর্ভোগ, দ্বিতীয় যে এখানকার ট্রাফিকের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। তা আমরা এটা কিন্তু একটা প্রকল্প নিয়েছি, আমি অলরেডি অর্ডার দিয়েছি, এটা মনে হয় টেন্ডারও হয়ে গিয়েছে। তো আশা করি আমরা এই অগাস্টের মধ্যে কাজ ধরতে পারবো। শুধু আশ্বাস বা মুখের কথা নয়, এলাকাবাসী চান কার্যকর উদ্যোগ। তাদের চাওয়া, দুর্ভোগ শেষ হোক, জনজীবনে ফিরুক স্বস্তি। আলোর পাশে অন্ধকারের উৎকৃষ্ট উদাহরণ হয়ে দাঁড়িয়েছে বাড্ডা গুদারাঘাট থেকে গুলশানগামী লেকপাড়ের এই সড়কটি। প্রিয় দর্শক, আপনাদের দুর্ভোগ দুর্দশার চিত্র তুলে ধরতে চাই 21শে টেলিভিশন। আপনাদের যে কোনো ভোগান্তির তথ্য জানাতে ফোন করুন এই নম্বরে। তথ্য পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপ এবং ইমেইলেও। সঙ্গে থাকবো আমি সঞ্জয় অধিকারী আর 21শের টিম। সবসময় আপনাদের পাশে আছে 21শে টেলিভিশন।